মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্য নেতাজি ইন্ডোরে প্রবেশের পাস না পাওয়া নিয়ে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, পাস ঘুরপথে বিক্রি করা হচ্ছে। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বচসা বাধে। চাকরিহারাদের দাবি, 26,000 মানুষের চাকরি চলে গেছে। নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য অযোগ্যদের আলাদা করা যায়নি। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে কেন বিভাজন করা হচ্ছে, সেই প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। তাদের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে পাস নিয়ে ভেতরে ঢোকার কোনো কথা বলেননি। তাহলে কেন পুলিশ তাদেরকে ভেতরে যেতে বাধা দিচ্ছে, সেই প্রশ্নও তুলছেন চাকরিহারা আন্দোলনকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে নেতাজি ইন্ডোরের বাইরে উত্তেজনা বজায় রয়। যোগ্যরা তাদের সুবিচার পেল না, সুপ্রিম কোর্টেও বিচার হলো না। আপনার ব্যর্থতার জন্য, শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য, আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আজ যোগ্যরা রাস্তায়। তার সুবিচার পাওয়ার জন্য, সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য, না হলে আজকেই শেষ। আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না। এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে, বিদ্রোহী আন্দোলন। যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল, নীল বিদ্রোহ হয়েছিল, তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে। এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে, আন্দোলন নয়। আন্দোলনে আগুন জ্বলবে, সব জায়গায় আগুন জ্বলবে। তখন আপনার মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।